জামাইকে ছেড়ে একা একাই চলে আসতে হলো ঢাকায়। বিদায় অনেক কষ্টের এবং বেদনার। সবাইকে ছেড়ে চলে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি কষ্টের হয়ে থাকে, কিন্তু কিছু করার থাকে না। অনেক আনন্দ করলাম এতদিন সবার সঙ্গে, এবার কর্মজীবনে চলে যাওয়ার পালা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। আজকে আমি ট্রেনে ট্রাভেলিং করব একা একাই, আর কি জন্য করব সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে সকাল 9:30টার দিকে আমার ট্রেন ছিল, তো পার্বতীপুর স্টেশন থেকে আমি যাব। আমাদের বাসা থেকে এই স্টেশনটা অনেকটাই বেশি দূরে, প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো সকাল সকালে আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে। প্রায় 7:30টার দিকে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। সো সকালবেলা হওয়ার কারণে আমার শাশুড়ি সবার আগে ঘুম থেকে উঠেছেন এবং সবকিছু রান্না করেছেন। আমার পছন্দের সব ধরনের খাবার রান্না করেছেন। আসলে শাশুড়িরা মারা অনেক বেশি যত্নশীল হয়ে থাকে, আর আমার শাশুড়ি তো অনেক ভালো, অনেক যত্ন করে সবকিছু করেছেন। আমার কি পছন্দ, কি খাবো না খাবো সবকিছুই করেছে। আমি পরোটা পছন্দ করি, এই জন্য পরোটা তৈরি করেছে, সাথে ডিম পোস্ট, আলু ভাজা, মাংস দিয়ে আলুর ঘাটি করেছিল। এগুলো আমার অনেক পছন্দের খাবার ছিল, তো আমার সকল পছন্দের খাবারগুলি রান্না করেছে। এবং দুপুরে গিয়ে আমি কি খাবো সেটার জন্য আমাকে বিরিয়ানি রান্না করে দিয়েছিল বক্সে ভরে, যেন আমার কোনো চিন্তা না হয়, আমার যেন কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, এমন শাশুড়ি পেয়ে আমি তো অনেক ভাগ্যবতী। তো যাই হোক, সবকিছু রেডি সেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমাদের স্টেশন যেহেতু অনেকটাই দূরে, তো সকাল সকাল বের হতে হয়েছে। সকালবেলা অনেক কুয়াশা পড়েছিল, অনেক ঠান্ডা ছিল, তো বাইকে করে যাচ্ছি, এজন্য আরো অনেক বেশি ঠান্ডা ছিল। আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছে স্টেশনে, আর একটা কারণবশত আমার হাজবেন্ড বাসায় থাকবে, আমাকে যেতে হবে একা একা, এই জন্য সে আমাকে একাই তুলে দিবে ট্রেনে করে। তো বিদায় জিনিসটা অনেক বেশি খারাপ, সবাইকে ছেড়ে চলে আসার মুহূর্তটা অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, কর্মজীবনে তো চলে আসতেই হবে। পার্বতীপুর ট্রেন স্টেশনে এসে শুনলাম আমাদের ট্রেন 1 ঘন্টা ঢিলে। তো 1 ঘন্টা কি করব, এটার পাশে শাহ হোটেল নামে একটা হোটেল আছে, এটা অনেক বেশি জনপ্রিয় পার্বতীপুরের জন্য। তো এর আগে আমার হাজবেন্ড এখানে অনেকবার এসেছিল, এখানকার চা নাকি তার খুবই প্রিয়, অনেক বেশি সে খেত। তো আজকে বললো এখন যেহেতু টাইম আছে, চলো আমরা দুজনে ওখানে যাই, এখানকার চা খাই। কিন্তু আমার তো চা তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি আর খাইনি, আমি মিষ্টি খেয়েছি। এখানকার দুধ কুমারী মিষ্টিটা এত বেশি মজা, একবার খেলে এটার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। হালকা একটা মিষ্টি এবং খুবই স্পঞ্জি, অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা দুজনে মিলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখানে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসতেই 5 মিনিট পরে আমাদের ট্রেন চলে আসছে, এবং সে আমাকে তুলে দিয়েছে, ব্যাগটা গুছিয়ে দিয়েছে এবং বলছে সাবধানে যাওয়ার জন্য। তাকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। এই বিদায় জিনিসটা অনেক বেশি কষ্টে, যখনই তাকে দিচ্ছিলাম যে তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে একা একাই, অনেক বেশি কষ্ট লাগছিল, আমারও অনেক বেশি কষ্ট লাগছিল। তার চেহারাটার দিকেও তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল তারও অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার থাকে না। আসলে কর্মজীবনে তো চলে যেতেই হবে, সবকিছু আসলে অপেক্ষা করে। তো ট্রেনে উঠে আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, কারণ অনেক বেশি সকালে ঘুম থেকে উঠেছিলাম, এই জন্য ট্রেনে উঠে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পেয়ারা মাখা যাচ্ছিল এখানে, তো আমি পেয়ারা নিয়ে নিলাম। একটা প্যাকেট 5 টাকা করেছিল। আজকে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম, এত সস্তায় পেয়ারা দিচ্ছিল। যাই হোক, পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তো পেয়ারা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে 3:30টা বেজে গিয়েছিল, তখন আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো ভাবলাম এখন বিরিয়ানিটা খেয়ে নিই, তো আমি বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো সবটা খেতে পারিনি, অনেকগুলো দিয়েছিল, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তারপরে আরো কিছুক্ষণ রেস্ট করার পরে বাইরের দৃশ্য দেখছিলাম, খুবই ভালো লাগছিল। বাইরের সরিষা ক্ষেতগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো কিছুক্ষণ পরে আবার একটু চা খেলাম, চা খেতে খেতে বাইরের ওয়েদারটা দেখতে এবং দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমাদের উইন্ডো সিট ছিল আমার, এজন্য জানালার পাশে বসে বসে দেখতে খুবই ভালো লাগছিল। এসব করে করে চলে আসলাম ঢাকায়। আজকে অনেক লেট করেছে, ট্রেনটা অনেক বেশি ঢিলে ছিল, আমাদের ট্রেন আসতে অনেক বেশি লেট হয়েছিল। ঢাকায় আসতে আসতে আমার প্রায় 7টা বেজে গিয়েছিল। অনেকক্ষণ তো ট্রাভেলিং করেছি, তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।